আর প্রয়োজনীয় শর্তাবলী বা ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার প্রয়োজনীয় শর্তাবলীর মধ্যে প্রথমত সমুদ্রপৃষ্ঠে এটা তৈরি হয়। সমুদ্র জলের উষ্ণতা কমপক্ষে 26.5 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে এবং এখানে কোরিওলিস বল থাকতে হবে, যার কারণে এটা কি হয়, ফেরোলের সূত্র অনুসারে আমরা জানি উত্তর গোলার্ধে এই ক্রান্তীয় ঘূর্ণবাত ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয়। তাহলে কি হয়, সমুদ্রপৃষ্ঠে যেখানে উষ্ণ জল থাকে সেখানে একটা নিম্নচাপ কক্ষ তৈরি হয় এবং এই নিম্নচাপ কক্ষ বরাবর বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে সোজা উপরের দিকে উঠতে থাকে। তখন এই বায়ু শূন্যস্থান পূরণ করার জন্য চারিপাশের উচ্চচাপ অঞ্চল থেকে কিন্তু বায়ু এইখানে ছুটে আসে এই নিম্নচাপ কক্ষতে এবং ঘূর্ণির আকারে প্রবাহিত হতে থাকে কোরিওলিস বলের জন্য। এইটাকে ঘূর্ণবাত বলে। এই ঘূর্ণবাতের শক্তির যোগান মেনলি আমরা কোথা থেকে দেখতে পাই না, এই যে বায়ুটা যে উপরের দিকে উঠে যাচ্ছে, উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে, তারপরে যে জলীয় বাষ্পটা সৃষ্টি হচ্ছে সেই জলীয় বাষ্পের কারণে কিন্তু ঘূর্ণবাতটা মানে ক্রান্তীয় ঘূর্ণবাত তার জ্বালানির যোগান পায়, যার ফলে শক্তিশালী হয়। এই জন্য আমরা দেখতে পাই সাইক্লোন যখন স্থলভাগের দিকে মুভ করে বা স্থলভাগে আছড়ে পড়ে তখন এই জলীয় বাষ্পের যোগান ধীরে ধীরে কমে যায় বলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তো আজকে আমরা এটা আলোচনা করলাম ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টি সম্পর্কে।